হলো ছুরিটা ধারালো হতে হবে, যেটা দিয়ে আপনি কুরবানি দেবেন এই কুরবানির ছুরিটা দাঁত প্রচুর দাঁত দিতে হবে। এমনকি প্রয়োজনে একাধিক ছুরি রাখতে হবে। যদি কোনো কারণে একটা ছুরি যদি হাতলটা ভেঙে যায় অথবা যদি সেটা কাটতে যদি মিস করে বা সেটার যদি সমস্যা দেখা যায়, তাতে সাথে সাথে যেন আরেকটা ছুরি ব্যবহার করা যায়, সেই জন্য বিকল্প ছুরির ব্যবস্থাও রাখতে হবে। আর একটা দিয়ে একাধিক কুরবানি করা যাবে না। যেমন একটা ভালো ছুরি দিয়ে এলাকার সকল পশু জবে দেওয়ার ইচ্ছা করলাম, যে একটা পশু জবে করার পরে কুরবানির পশুর এই ছুরিটা কিন্তু দাঁতটা কিন্তু কমে যায়। তারপরে পরবর্তী যে কুরবানিগুলো সেগুলো এটা দিয়ে কাটতে কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটা কুরবানির জন্য আলাদা আলাদা ভালো একটা ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে একের অধিক ছুরির ব্যবস্থা করতে হবে। ধারালো ছুরি ব্যবহার করা, এমনকি এই ধারালো ছুরি দিয়ে জবেহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ করেছেন যে তোমরা কুরবানির পশুগুলো জবে দেওয়ার আগে তোমরা ছুরিটা ভালো করে দাঁড় চেক করে নেবে যে এটা ভালো দাঁড় আছে কিনা। এটা কার আদেশ? আমার নবীর আদেশ। আর যদি কেউ ভোতা ছুরি দিয়া যেটা দাঁড় নাই এরকম যদি কেউ করে তাহলে পশুর সাথে নিষ্ঠুরতা হবে। এটা হচ্ছে মাকরুহ, এটা করা যায় না, এটা দেওয়া গুনাহ, এরকমটা করা যাবে না, যাতে পশু জবের সময় সে যেন শান্তিতে দুনিয়া থেকে বিদায় হতে পারে। তারপরে হলো যে সোয়ান